একটা ভিডিও শ্যুট করতে একটা মেকআপ আর্টিস্টের অনেক স্ট্রাগল করতে হয়, অনেক বেশি পরিশ্রম করতে হয়। যারা মেকআপ আর্টিস্ট তারা জানে যে আসলে তাদের কী পরিমাণ পরিশ্রম যায় যেদিন তাদের মেকআপের শ্যুট থাকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি শানায়া খান ফ্রম মাই পেজ বিউটি ক্লাব বাই শানায়াস মেকওভার। আমার এই পেজে আপনি মেকওভার টিউটোরিয়াল থেকে শুরু করে ঘর সাজানোর ভিডিও, পার্সোনাল ব্লগ সব কিছুই পেয়ে যাবেন। তাই পেজটাকে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। আর সুন্দর সুন্দর পরিবেশে রান্না করা, যেমন আমার বেলকনিতে আমি রান্না করতে পছন্দ করি, সেই ভিডিওগুলো আমার পেজে দেখে নেবেন। তো লাভলি বেগমের মেকওভার যারা পঞ্চগড়ে নিয়েছেন তারা জানেন যে তার হাতের কাজ মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এইবার আমি গিয়ে নিজেই তার হাতে মেকওভার নিলাম। মায়ের হাতে মেয়ের মেকওভার কেমন হয় বলেন তো? ভাবতেই কেমন লাগে, তাই না? যে আমি আমার মায়ের কাছে মেকআপ নিয়েছি। আসলে উনি অনেক বছর বাইরের কান্ট্রিতে ছিল, সো সে অনেক কিছু আমার চেয়েও মনে হয় বেটার জানে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় তার আর মানে যে তার কাজের ধরন বা কাজ করার যেই সিস্টেমে যে কাজগুলো করে, এগুলো আসলে আমার কাছে অনেক অবাক করে। আমার মনে হয় এখনও আমার তার কাছে অনেক কিছু শেখার আছে। যদিও সে বলে যে না, আমি তোমার কাছে মেকআপটা অনেক বেশি শিখেছি বা শিখছি। আসলে গাইডটা অনেক বড়, যেই কাজটাই উনি করুক না কেন গাইডিংটা অনেক বড়। তো আমি চেষ্টা করেছি সবসময় তাকে গাইড করার জন্য, আর এইটার জন্যই হয়তো তার কাজের কোয়ালিটি, আর তারও অনেক চেষ্টা ছিল। তো সব কিছু মিলিয়ে আর কি কাজের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন আগে থেকেই উনি সবচেয়ে বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করেছে। আসলে চেষ্টাটাও থাকতে হয় মানুষের। আর সবচেয়ে ভালো লাগছে, আমি যদিও মেকআপ আর্টিস্ট কিন্তু আমি কিন্তু শাড়িটা কখনোই পরাই না। আর যে যে কাজটা করে না তার কিন্তু হাতের সৌন্দর্যটা সেটা আসে না। তো আম্মুর হাতে শাড়িটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল, যে মানে এত সুন্দর করে সে আমাকে শাড়িটা পরায় দিছিল। আসলে আমি তো কখনো শাড়ি পরাই না ব্রাইডালদের, আমি শুধু মেকআপ করাই। তো মানে আমার কাছে অনেক লাগছিল। যখন খুব বেশি চাপ থাকে তখন হয়তো দুই একটা ব্রাইডালকে শাড়ি পরানো হয়, বাট বেশিরভাগই কিন্তু মানে উনি শাড়ি পরায়, বা পার্লারে যারা অন্য আর্টিস্টরা থাকতো তারাই শাড়ি পরাতো। তো সব কিছু মিলিয়ে মানে আমার আসলে কি মেকআপ আর্টিস্টদের যখন সাজার সাজতে যাবে তার আগে কিন্তু একটু আলসামো লাগে যে অনেক সাজাগুজু করতে হবে। বাট সাজার পরে বিলিভ মি মনটা এত ভালো হয়ে যায় যে আমরা যখন ব্রাইডাল সাজাই তখনও কিন্তু আমাদের এমন লাগে। হ্যাঁ, যখন 3-4টা ব্রাইডাল একসাথে সাজাই তখন অনেক কষ্ট লাগে, বাট সাজানোর পরে যে যতই শরীরে ক্লান্তি থাক না কেন, আমরা যখন ব্রাইডালকে দেখি, ব্রাইডালের শ্যুটগুলো নেই, তখন আসলে সব কষ্ট সার্থক হয়ে যায়। আর ব্রাইডালেরও অনেকক্ষণ বসে ধৈর্য নিয়ে সার্ভিস নিতে হয়, কিন্তু ব্রাইডালেরও অবশেষে কিন্তু ভালো লাগে। তো ভালো থাকবেন সবাই।